ইশরাক মেয়র হিসেবে শপথ নেবেন কিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবশেষে নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। তবে 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর এরই মধ্যে 5 বছর পার হয়ে গেছে। ফলে এ রায়ের পর প্রশ্ন দেখা দিয়েছে, মেয়র পদে ইশরাক হোসেন বসতে পারবেন কিনা। এ বিষয়ে বৃহস্পতিবার জানতে চাওয়া হয় ইশরাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদের কাছে। তিনি বলেন, নির্বাচনের 5 বছর পার হয়ে গেছে, সেক্ষেত্রে ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব পাওয়ার বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। আদালত মেয়র ঘোষণা করেছেন, তবে কবে কিভাবে তিনি মেয়রের দায়িত্ব পাবেন সেটা নির্বাচন কমিশনের বিষয়। অ্যাডভোকেট তাহিরুল ইসলাম তৌহিদ আরও বলেন, 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চুরি হয়েছিল, প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা হয়েছিল, এজন্য তখন আমরা মামলা করেছিলাম। এর আগে বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন। আদেশে বিজয় ঘোষিত সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গ্যাজেট বাতিল করা হয়। একই সঙ্গে প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। ইশরাক হোসেন বলেন, 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন হয়। ওই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ থেকে শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। আজ আদালতে যথাযথ রায়ের মাধ্যমে আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং ফজলে নূর তাপসকে গ্যাজেট থেকে বাতিল করা হয়। ইশরাক হোসেন আরও বলেন, আমি এবং আমার দলের পক্ষ থেকে আদালতকে সম্মান জানাই। শপথ নিব কিনা এটা দলীয় সিদ্ধান্ত। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।